সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি হাতে মাখিয়ে ইলিশ মাছ জাল দেওয়ার রেসিপি কিভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি। মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখানে 1 কাপ পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে কটা কাঁচামরিচ কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এখানে 1/2 চা চামচ আদা ও রসুন বাটা নিয়েছি, কারণ ইলিশ মাছে আদা রসুনটা দেওয়ার প্রয়োজন নেই, তারপরও সামান্য পরিমাণে দিতে পারেন। 1 চা চামচ জিরা বাটা নিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। আমি আজকে হাতে মাখিয়ে এই ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি। আর জাস্ট একটু কষায় নিচ্ছি ইলিশ মাছটা। এইভাবে একদম হাতে মাখিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে আমি 1/2 কাপ সরিষার তেল নিয়েছি। চেষ্টা করবেন এখানে সরিষার তেলটাই দেওয়ার জন্য, কারণ ইলিশ মাছে সরিষার তেলটাই দিলে খেতে ভালো লাগে। আমি এখানে 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। 1 কেজি সাইজের ইলিশ মাছের জন্য আপনার হলুদের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। চেষ্টা করবেন 1 চা চামচ পরিমাণ দেওয়ার জন্য। এখানে ইলিশ মাছটা জাল দেওয়ার জন্য পানিটা একটু পরিমাণ মতো দিবেন। যতটুকু পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানির পরিমাণটা দিবেন। আমি এখানে পরিমাণে পানিটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ ইলিশ মাছটা যেহেতু জাল হবে অনেকক্ষণ ধরে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। মাছগুলো আমি হালকা করে একটু লাড়া দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিব, কারণ মিডিয়ামে দিয়ে আমি আরও 10 মিনিট ধরে মাছটা জাল দিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি আরও অল্প একটু পানিটা শুকিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা রেখে দিবেন, কারণ ইলিশ মাছটা এভাবে নোনাস করে খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। ইলিশ মাছ সব প্রকারই খাওয়া যায়, তরকারি অথবা নোনাস করে, জাল দিয়ে, যার যেভাবে পছন্দ একভাবে রান্না করলে হয়। এভাবে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এখন আমি নামিয়ে নেব। নোনাস না তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের নোনাস। দেখুন কত সুন্দর হয়েছে। একদম খুব হালকা মশলাতেই এই নোনাসটা তৈরি করে নেওয়া যায়। ইলিশ মাছটা একবার এইভাবে রান্না করে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তবুও কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন। Yeah.